ভারতীয় সিনেমায় অতুলনীয় অবদান মিঠুন চক্রবর্তীর। তার বহুমুখী প্রতিভার জন্য বিভিন্ন প্রজন্মের কাছে তিনি ভারতীয় সংস্কৃতির আইকন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখছেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় আনন্দে উদ্বেলিত। ভারতীয় সিনেমায় অতুলনীয় অবদান মিঠুন চক্রবর্তীর। তার বহুমুখী প্রতিভার জন্য বিভিন্ন প্রজন্মের কাছে তিনি ভারতীয় সংস্কৃতির আইকন। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। ভারতীয় সিনেমায় 5 দশক ধরে তাঁর কাজ ভূয়সী প্রশংসা পেয়েছে। শুধু ভারতীয় দর্শক নয়, বিশ্বে তার কাজ বন্দিত হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আটই অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। ওই দিনেই 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতাকে। 3 বার জাতীয় চলচ্চিত্রের সেরা অভিনেতার পুরস্কার জয়ী মিঠুনকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর আগে বাংলা থেকে শেষবার 2011-তে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দাদাসাহেব ফালকে পুরস্কারে মনোনীত হওয়ার পর কি জানিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, শুনুন। বলবো ভাই, আমার কাছে না শব্দ আছে, না আমি হাসতে পারছি, না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। তাকে এত বড় সম্মান দিলে সে কি বলবে, কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এটুকুই বলছি, এটা আমি ডেডিকেট করলাম আমার ফ্যামিলিকে আর পুরো পৃথিবীতে আমার যত ফ্যান আছে তাদের। থ্যাংক ইউ। আরজিকর কাণ্ডের আজ শুনানি রয়েছে। আরজিকর মামলার শুনানি দেশের সর্বোচ্চ আদালতে। আর তার আগে রবিবার শিরেও রাজপথ একেবারে প্রতিবাদে সামিল হলো। রাজপথে মশাল মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। 3টে মিছিল এক হলো, জোরালো হলো প্রতিবাদের স্বর। আমরা বারবার বলেছিলাম, আমরা যেরকম অভয়ার যে ঘটনা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তার জাস্টিসের জন্য লড়ছি, আমরা আরেক অভয়া হওয়া আটকাবো। কিন্তু এখন চারিদিকে দেখছি বারবার সবাই বলছে আরজিকর বানিয়ে দেবো। চারিদিকে বিভিন্ন হুমকি চলছে, হেসে হেসে তারা হুমকি দিচ্ছে। আমরা বলছি আমরা কিন্তু রাজপথ ছাড়িনি, আমরা দ্রোহ দেখাচ্ছি। এখনো পর্যন্ত আমাদের 4 এবং 5 নম্বর দাবি, যেগুলো রোগী স্বার্থ এবং ডক্টর সুরক্ষার সঙ্গে যুক্ত, সেগুলো কিচ্ছু পূর্ণ হয়নি।